কাহিনী মনে উঠলো, হাস্যকর আর কি, বলে ফেলবো? হ্যাঁ, সত্য। তো ওইখানের এক তাবলিগালা ছিল, আমার খুব পরিচিত, এখনো বেঁচে আছে। তো একদিন জমাতের থেকে আসছে মতোর বাড়িতে যখন বিছনা খুলছে, তো বিছনার ভিতরে একটা লেখা পাইছে ওর বউ। ওটার ভিতরে লেখা ছিল আইয়ুহান নামুস, ও মশা, আমি আল্লাহর রাস্তায় বাহির হয়েছি, তুই আমাকে কষ্ট দিস না, কয়া বালিশে লাগায়া ঘুমায়া গেছে। তখন বাড়িতে যখন ঝাড়ছে, বউ বাহির করছে, তো আরবিতে লেখা, বউ আরবি। তো বউ স্বামীরে কইতেছে, আনতু মাহলাত তাবলিগ কুল্লুকুম মাজানিন, তোমরা তাবলিগালা সব পাগল। মশার কাছে আবার মানুষের চিঠি লেখে কিনা, ঠিক না? তো মশা তো ওই দেশও আছে, ঠিক না? আল্লাহ কেন হুকুম দেয় না? কিন্তু আল্লাহ তো আমাকে জবাব দেয়, আমি হুকুম দেই তো দেই কি কইরা? আমারটা তো বাদেই দিয়া দিলাম, কেননা আমাকে চোখে দেখা যায় না, আমার কথা কানে শোনা যায় না, দেন ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কেননা আমি শুধু আল্লাহ না, আমি আল্লাহর সাথে সাথে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, আমি 99 পদের মালিক আল্লাহ। তো বলছে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। আতিউর রাসূল, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আর কেমনে বলবে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও? বিদায় আমি শেষ কথায় চলে আসছি, যাকে সদ ইচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন নিজের নির্বাচনের মাধ্যমে, নিজে নির্বাচিত করা, বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছে। উন্নতি করতে করতে আকাশ ছুঁইতে পারি, সংখ্যায় বাড়তে বাড়তে দুনিয়ার সবচেয়ে বেশি হইতে পারি। টাকা বড় হইতে হইতে 1 টাকা দিয়ে সারা দুনিয়াও যদি কিনা যায়, এতটুকু হই বাস। ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বাহিরে থেকে আমরা এই দুনিয়াতে কেনার হব? ভাবব সব হাতের মুঠায় নিয়ে আসবো? ইম্পসিবল। আমাদের সবকিছু জোড়া হলো, সব জিনিসেরই একটা রীতিনীতি থাকে, গঠনতন্ত্র থাকে। আমাদের দেশেরও গঠনতন্ত্র আছে, প্রত্যেক দলেরও গঠনতন্ত্র আছে। উম্মতে মুহাম্মদীর গঠনতন্ত্র মানুষের বানানো না, ওই উপর থেকে হয়ে আসছে। আল্লাহর রসুল 2 জনের মাধ্যমে গঠনতন্ত্র তৈরি। গঠনতন্ত্রের বাহিরে গেলে যেরকম রাষ্ট্রদ্রোহিতার কেচ খাইতে হয় আর 4 শিকের ভিতরে থাকতে হয়, আল্লাহ আমাদেরকে একটা গঠনতন্ত্র দিছে। সারা সপ্তাহে 1000 বার দুরূদ পড়বেন না, 1000 তো বাদই দিলাম, শুক্রবারে 200 বার দুরূদ পড়ে না, 200 বার, 100 বার পড়ে না। যুবকরা 10-20 বার পড়ে না, একবারও পড়ে না। অথচ বেনিফিট কি ছিল জানো যুবক? এই উম্মত ডাইরেক্ট দোজখে পড়বে না,
পুলসেরাতের থেকে ডাইরেক্ট পিছলাইয়া দোজগে যাবে না। আমার কথা ভালো মতে নোট করে রাখেন, তারপরে তাহকিক করেন, পরে ফেসবুকে লেখেন। ডাইরেক্ট পড়বে না, ও পুলসেরাত ধরে লটকায়া থাকবে। হাদিসে আছে কালা আলিব দুই সাইড দিয়া ওটা ধরে ঝুলা থাকবে। যদি দুরুদ থাইকা থাকে তো দুরুদ ছুঁটা আসবে, ওকে আবার পুলসেরাতের উপরে উঠায় দাঁড় করাবে, আর দুরুদ গার্ড অব অনার দিয়া পুলসেরাত পার করাবে। অথচ শুক্রবারে 10 বার যুবক দুরুদ পড়ে না। বাইচা আসি, শুক্রিয়া আদায় করেন, বাইচা আসি। শুধু এক অঙ্গীকারের কারণে বেঁচে আসি। আমি জানি গাজীপুরের ওলামারা কতটুকু শিক্ষিত, আমার জানা আছে। আমার শিক্ষা ওনাদের কাছে কিছুই না, বালুর পরিমাণও না। বড় বড় মাদ্রাসা গাজীপুরে, বাংলাদেশের বড় বড় বক্তা গাজীপুরে। এদের সামনে বলতেছি, বলো 1.25 লক্ষ উম্মতের ভিতর থেকে 1500 বৎসর সুযোগ কোন উম্মতকে আল্লাহ দিচ্ছেন কিনা? চ্যালেঞ্জ, আমাকে কেউ বের করে দেখাইতে পারবে না। 1500 বৎসর সুযোগ দিছে কোন উম্মতের, কোন নবীর উম্মতকে? দেখাইতে পারবেন? হ্যাঁ, আপনাকে তো 1500 বৎসর সুযোগ দিল। পড়ায় 1500 বৎসর, কয় বৎসর এখন হিজরি কত? হ্যাঁ, 1446। আরো যোগ করেন 40 বৎসর 6 মাস 10 দিন। যোগ করেন 40 বৎসর 6 মাস 10 দিন যোগ করেন, 1500 বৎসর হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিনের থেকে নবুয়ত পাওয়ার পরেও তো 10 বৎসর পর হিজরত করছেন। ওই 10 যোগ করেন, 1500 বৎসরের উপরে চলে গেছে। কত? হ্যাঁ, আপনাদেরকে এখনো সমূলে ধ্বংস করেন নাই। উচিত ছিল বহুত আগে করে দেওয়া, বহুত আগে করে দেওয়া। কিন্তু শুধু বন্ধুর কারণে করেন না। বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। বলছেন কেন করবেন না? বলছে আপনি এদের মাঝে থাকবেন, আর আপনাকে, আপনার উম্মতকে আমি ধ্বংস করি তো করি কি করে? এখন আপনি প্রশ্ন করবেন আমাদের নবীজি আমাদের মাঝে কোথায়? যত নবীর এই দুনিয়াতে রওজা আছে, কবর মুবারক আছে, সবাই ইতিহাসের পাতায় একটু এদিক ওদিক আছে, ঠিক একটু। কিন্তু আমাদের নবীজির রওজায় আথার নিয়ে ইতিহাসের পাতায় এদিক ওদিক নাই, চুল পরিমাণও নাই, ঠিক না? সত্য তো? মদিনা মুনাব্বারাই তো। হ্যাঁ, সত্য। আরেকটা হলো আমাদের সব নবীরাই কবরে জীবিত, কিন্তু আমাদের নবীজি হায়াতুন নবী। কি হায়াতুন? এই জন্য বেঁচে গেছি, নাহলে বাঁচতাম না। বিদায় আমার কথা শেষ। পায়ে হাত দিয়া বলি আসেন, ফিরি, কাজে দিবে, কাজে দিবে, কাজে দিবে। সত্য বলতেছি, কাজে দিবে। আর যদি তা না হয় তাহলে আল্লাহ তার অঙ্গীকারকে পুরা করবে। বন্ধুর সাথে আল্লাহর একটা অঙ্গীকার আছে, ওটা পুরা করবে 2 ভাবে, 3 ভাবে। তৃতীয়টা বলবো না, 2 ভাব বলবো, 2 ভাবে। বন্ধুর সাথে একটা অঙ্গীকার আছে, আপনাকে আমি কিয়ামতের মাঠে লজ্জিত করব না। এই অঙ্গীকার পুরা করবে আল্লাহ 2 ভাবে, 3 ভাবে। 2টা বলবো, একটা বলবো না। 2 ভাবে অঙ্গীকার পুরা করবে। একটা হলো এই উম্মত অহেতুক হত্যা হবে, কচু গাছ যেরকম কাটে এরকম কাটবে, অহেতুক হত্যা। এই হত্যাই তার শাস্তি হবে, এই হত্যাই তার, এই হত্যার দ্বারাই সে কি হবে? নিষ্পাপ হবে, শাহাদতের মৌত তার মিলবে। অহেতুক হত্যা, ফিলিস্তিন অহেতুক হত্যা, কারণ ছাড়া, ঠিক না? সত্য তো? হ্যাঁ,
এইভাবে আমাদেরকে পরিষ্কার করবে। যদি না ফিরলাম, তওবা না করলাম আর না ফিরলাম, আমার কথা মনে রাখেন, যদি না ফিরলাম, যুবক তোমাদের বেশভূষায় তোমরা ওদেরকে মন গলাইতে পারবে না। আমি এটাও বলে যাই, তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, আমার বয়ানে আছে, আমি বয়ানে বলছি, আমি চিনি দুনিয়া ঘুরা। তুমি যতই ওদের স্টাইলে চুল কাটো না কেন, আর যতই টি শার্ট ইন করে পড়ো না কেন, আর যতই জিন্সের প্যান্ট পরো না কেন, আর যতই তোমার অঙ্গি ভঙ্গি ট্যাটো শ্যাটো আইকা তুমি ওদের রঙে রঙিন হও না কেন, কসম খোদার, ওরা অনলাইন দেখা নিছে, তোমাকে কোনোদিন আপন মনে করবে না। তোমাকে কোনোদিন আপন মনে করবে না। বললে আবার হুজুররা রাগ হয়ে যাবে। বিদায় যুবক, তোমরা যতই ওদের রঙে রঙিন হও না কেন, কোনোদিন তোমাকে আপন মনে করবে না। হ্যাঁ, সুযোগ এখনো আছে, মাথার উপর দিয়ে পানি গড়ায় যায় না, পায়ে হাত দিয়া বলি সুযোগ এখনো আছে। আসেন আজকে তওবা করি, জুমার রাতে করবেন? কে কে করবেন দেখি? তাহলে বলে দেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান সহজ করে দিয়া গেছে, সহজ। সাধ্য অনুযায়ী নবীর আদর্শকে মানি, 10% মানলেও হবে, 100 মানার দরকার নাই। উনি স্বয়ং নিজে ঘোষণা দিছেন, লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা। এক সময় আসবে তোমরা 10% আমার আদর্শ যদি মানো, তাইলে তোমরা পার হয়ে। আমি নোয়াখালীতে ওয়াজে যাই না, কেউ রাগ হয়ে যেতে পারে, কেন ওইখানে যাওয়া মানে সমুদ্রে পানি দেওয়া। পুরা নোয়াখালী মৌলানাই মৌলানা, ঠিক না? ঠিক, নোয়াখালী কেউ থাকলে রাগ হবেন না, কিন্তু সব হুজুরই হুজুর। আলেমদের না আমরা ছোটবেলা দেখছি নোয়াখালী বলতেই হুজুর। ওই দেশও বেনবাজি মুক্ত নেই। আসেন দুটা কাজ করি, নামাজ ছাড়বো না, পায়ে ধরে নামাজ পড়াবো। পারবেন? পারবেন? আজকে যদি সারা দুনিয়ার মুসলমান 5 ওয়াক্ত নামাজের উপরে চলে আসে, যে আজকের থেকে নামাজ এর সাথে কোনো অবস্থায় আপোষ হবে না, না না, আমি ছাড়বো না, না না, 100% মুসলমান যদি আজকে নামাজের উপরে চলে আসে, কেননা আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ। এই জন্যই চিৎকার দিতে দিতে যাইতেছেন আসসালা আসসালা। এই জন্যই দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করে মেসেজ দিতে দেরি করতেছেন না, উম্মত সেজদা 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 সেজদা। এই জন্যই মনে হয় আল্লাহ দায়িত্ব নিছেন। কোন 1.25 লক্ষ উম্মতের নামাজ ছিল, উলামা বলতে পারবে না কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছিলেন না। হুকুম দিছে পড়লে পড়, না পড়লে না পড়, কিন্তু এই উম্মতের দায়িত্ব নিছে, বন্ধু আমি ডাইকা ডাইকা পড়ে আনি আজান আল্লাহর আহ্বান মুয়াজ্জিনের একটার উপরে। আর শেষ কথা বলতেছি, আর এটাও ইহুদিদের কিতাবে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো। ইহুদিদের কিতাবে লেখা আছে, মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, ওদিন মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিকলি শুরু হবে। এর আগ পর্যন্ত ইহুদিরা চিৎকার দিতেছে এখন, নাহনু ফিল আমান দাম্মিরু কামা তুরিদুনা আন তুদাম্মিরু। আমরা এখনো নিরাপদ আছি, যেমন খুশি তেমন মনে চায় মুসলমানদেরকে পিষতে থাকো। জুমার তুলনায় আমাদের ফজরে মুসল্লি হয় না। পায়ে হাত রাইকা বলতেছি, প্রমাণ চান আমার কাছ থেকে নাম্বার নিয়ে যান। আপনি ফোনে লাগায়া বললেন যে ইহুদিদের কিতাব আছে কিনা, তুমি আমার কাছে কিতাবের পৃষ্ঠা পাঠায় দাও, পাঠায় দিবে। আজকের থেকে বলতেছি না, আমি চিল্লাইতেছি না, 90-89 থেকে চিল্লাইতেছি, কেননা 89 আমি স্বয়ং প্রমাণ নিছি। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে,
যে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, অটোমেটিকলি চিল্লানো ছাড়া বিজয়ের পালা শুরু হবে। যতদিন পর্যন্ত ফজরের জামাত আর জুমার জামাত সমান না হবে, তো ইহুদিরা এখন স্লোগান দেয় নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদ। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মির, যেমন মনে চায় এমন এদেরকে পিছো। প্রমাণ দিমু যেন তো আসেন আজকে অঙ্গীকার করি রসুলের একটা আদর্শ মানব। আমি তো যুবকদেরকে বলি, যুবক শুধু চুলই কাট, তুই রসুলের আদর্শ শুধু চুল কাট, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। 100 শহীদের মালা তোর গলায় লাগবে। শুধু একটা আদর্শ। চলেন আজকে অঙ্গীকার করি, তওবা করার পরে নামাজ ছাড়বো না। পারবেন? হ্যাঁ, সাথে আরেকটা যোগ করতে পারবেন? সেটা হলো আমি পায়ে ধইরা বেনমাজিকে নামাজ পড়াবো। পারবেন? হ্যাঁ, আমি তো একটা দেশ চিনি যেই দেশে কোনো বেনমাজি নেই। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আমি নিয়া প্রমাণ করে দিতে পারবো আপনাকে, ওই দেশে কোনো বেনমাজি নেই। প্রেসিডেন্ট 5 ওয়াক্ত নামাজি, স্পিকার 5 ওয়াক্ত নামাজি, সেনা প্রধান 5 ওয়াক্ত নামাজি। আমি প্রমাণ করছি 6 বার। ঠিক নামাজের সময় যে উঠছি, প্রেসিডেন্ট বলছে আগে নামাজ পড়ে কথা হবে, আগে নামাজ পড়ে নেই। কোনো বেনমাজি নেই। আমাদের বাংলাদেশে একটা মহল্লা দেখান যে এই মহল্লা একজন বেনমাজি নেই। একটা বিল্ডিং দেখান, বিল্ডিং অ্যাপার্টমেন্টওয়ালা একটা বিল্ডিং দেখান যে এই বিল্ডিং এ কোনো বেনমাজি নাই। রাগ হয়েন না হুজুর, আপনাকে পায়ে হাত রাখি। আমি পুরান যুগের মোল্লা তো, এই জন্য বলতেছি একটা বিল্ডিং দেখান যে এই বিল্ডিং এ একজন বেনমাজি নেই। মহল্লা তো দূরের কথা, আপনি আল্লাহর সাহায্য চান কি কইরা? লজ্জা লাগে না? একটু লজ্জা লাগে না? এরকমই লজ্জা শেষ যে আল্লাহর সাহায্য চান। ইব্রাহিম ইবনে আদম তো এটাই বলছিল। বসরাওয়ালারা বলছিল ইব্রাহিম 1000 বছর আগের কথা, ইব্রাহিম দোয়া মাথার উপরে ওঠে না কেন? হ্যাঁ, বলছে 2 জনের বিরোধিতা করো আর দোয়া চাও মাথার উপরে ওঠো। দোয়া মাথার উপরে উঠবে না। তাসিল্লাহ ওয়া রাসূলা ওয়া তুরিদ আন তুজিব। আল্লাহ রসুলের নাফরমানি করো আর চাইতেছো তোমার দোয়া কবুল হোক, এটা তো মাথার উপরে কোনোদিন উঠবে না। একটা বিল্ডিং নাই না বেনমাজি মুক্ত, একটা মহল্লা নাই, একটা ওয়ার্ড নাই, একটা ইউনিয়ন নাই, একটা থানা নাই। যারা আজকে আমাদের সমাজে কাগজে মুসলমান, কাগজে মুসলমান বোঝেন? আমি বুঝায় বলতেছি, যখন আইডি বানাইতে যায় ধর্ম কি লিখতে হয় তখন ইসলাম লেখা আসে। পাসপোর্ট বানাইতে যায় ওইখানে যখন ধর্ম কি লেখার প্রয়োজন হয় তো ইসলাম লেখা আসে। জাগা জমিনের দলিল করতে হয় ওই সময় যখন ধর্ম কি তখন ওইখানে চুপে ইসলাম লেখা আসে। অথচ ওর জীবনে কোথাও মাইক্রোস্কোপ দিয়ে ইসলাম দেখা যায় না, কিন্তু ও কিন্তু কাগজে কি, কাগজে কাগজে মুসলমান, ঠিক না? ইসলাম লেখছে মানেই তো মুসলমান, ঠিক না? আর এখন সব কিছু অনলাইন। কি অনলাইন না? মনে হয় বুঝাইতে পারি না। আপনি লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়াইতে দেরি হয় না, ঠিক না? তো দোজগে যাওয়ার পরে যখন কাফেররা ওই ব্যক্তিকে বলবে যে আমরা তো অনলাইনে দেখে আসছিলাম তুই মুসলমান, কিন্তু তুই আমাদের সাথে কেন? আমরা যে আযাব ভোগ করতেছি তুইও ওইটা ভোগ করতেছিস কেন? কেন অনলাইনে তো দেখলাম তুই মুসলমান, তোর তো এখানে থাকার কথা না। আল্লাহর রহমত জোশে উঠবে, ওই সময় আল্লাহর রহমত জোশে আসবে।
কোরআন এইদিকে ইঙ্গিত দেয়। তো আল্লাহ ঘোষণা দিবে এই ধরনের লোকগুলাকে দুজক থেকে বাহির করো। আর যখন বাহির করবে তখন কাফের জগৎ চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। চিৎকার দিয়া বলবে, আফসোস, আমরা যদি কাগজও মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য দুজক থেকে বাহির হওয়ার সুযোগ পেত। তাইলে এটা হলো ইসলামের আখেরাতের বেনিফিট, লাভ। দুনিয়াতেও কিন্তু ইসলামের লাভ আছে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, অল্প সময় ধ্যান দিয়া শুনতে হবে। কিন্তু যুবক, হতে পারে তোমার দিলে আজকে এই বৃষ্টি ভিজা সামিয়ানার নিচে তোমার বুঝে আসতে পারে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন, এটার সাথে আরেকটা অ্যাড করা যায়, যাকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করা। বাছাই বোঝেন কি? বাজারে গেলে যেরকম আপনি আপনার পছন্দের বাহিরের একটা শাকও কিনেন না, কিনেন? মনে হয় বুঝাইতে পারি না। একটা শাকও আপনার পছন্দের বাহিরে কিনেন না, বরং শাকের মুঠাটা নিয়া আবার রশিটা খুইলা দেখেন ভিতরে কোনো পচা আছে কিনা, ঠিক না? যে আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, কি কইরা? কি কইরা? বাছাই কইরা। কোরআন দিতেছি, হুয়াজতাবাকুম, কোরআনের শব্দ। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। মিন হারাজ, আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। এদের একটা কথা মনে রাখতে হবে, দুটা কথা, একটা না দুটা কথা মনে রাখতে হবে। মুসলমান উন্নতি করতে 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 সারা দুনিয়া ব্যাত করে যদি আকাশও ছুঁয়া ফেলে, ভালো মতে বুঝেন কিন্তু, হুজুররা রাগ হয়েন না, পায়ে হাত রাখি। কেননা আমরা মশারির নিচে হয়েছি তো। নতুন ইয়াং বেস হুজুর যারা, ওনারা আধুনিক যুগে হয়েছে, ঠিক না? কি আমার যুগে তো হাসপাতাল ছিল না, ঘরেই বাচ্চা হইতো, আর হয়তো মশারির নিচে। কি মশারি বেষ্টিত থাকতো আর ভিতরে হইতো, ঠিক না? বয়স্করা জানবে, ইয়াংরা জানবে না। ইয়াংরা তো হাসপাতালে। এই জন্য আমি বলি, আমার ছেলে আমার চেয়ে বেশি বোঝে। যদি কয় কারণ কি, কেননা আমার 4টা সন্তান, 4টা সিজার। লাউডে বলে দিলাম তো, হয়েই তো হাসপাতাল দেখছে, ঠিক না? মেশিন দেখছে, ঠিক না? আর আমি হয়ে কি দেখছি? মশারি। বিদায় ও টেকনোলজির যুগে হয়েছে, ও আমার চেয়ে বেশি বোঝে। এটা আমি স্বীকার করি। আমি বাসায়ও বলি, ছেলেদেরকেও বলি যে বাবা তোকে কাছে মাপ চাই, আমি তো কম বুঝি, কেননা আমি তো হয়েছি পুরান যুগে। তো ইয়াং এই টেকনোলজির যুগে যারা আলেম হইতেছে, স্কলার হইতেছে, আমি এটা মানি, ওরা আমাদের চেয়ে 1000 গুণ বেশি বোঝে। জ্ঞান গরিমা সর্বদিক দিয়ে বেশি। কিন্তু আমরা তো পুরান যুগের, বিদায় হয়তো নতুন যুগের আলেমরা আমার কথাটা নাও মানতে পারে। কিন্তু ধ্যান দিয়ে শোনেন, দুটা কথা বললাম। যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছে, যাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করছে, ওই মুসলমান আর উম্মতে মুহাম্মদী যদি উন্নতি করতে 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 আকাশও ছুঁয়া ফেলে, খোদার কসম, রব্বে কাবার কসম, আজকে প্রমাণ দিতেছি আমি। বর্তমানে মুসলমান সংখ্যায় কত কোটি? 200 কোটি।
বর্তমান দুনিয়ার ধন সম্পদ সবচেয়ে বেশি কাদের কাছে? কাদের কাছে? না, সবাই মানে না মনে হয়। কাদের কাছে? হ্যাঁ, আমেরিকার কাছে, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, কার কাছে? জাপান, কার কাছে? দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানের কাছে। রব্বে কাবার কসম খায়া বলতেছি, আমি দুনিয়া ঘুরা বলতেছি। আমার উন্নত শুধু একটা দেশ বাকি আছে দুনিয়া, ওটা হলো নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ড যাই নাই, যাবো অচিরি। আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই, সব দেখা শেষ। এই মহল্লায়, এই এলাকায় প্রত্যেকের ঘরে পুরান কাপড়, ব্যবহৃত কাপড় যতগুলো আলমারিতে আছে, উন্নত দেশে কারো 100 ঘর মিলাইয়া এতগুলা ব্যবহৃত কাপড় কারো ঘরে পাওয়া যাবে না। এই এলাকায় সবার ঘরে যত ব্যবহৃত পুরান কাপড় আছে, পুরান কি নাই আপনার ঘরে? কয়টা আলমারি আছে? একটা দুইটা তো আছেই, ঠিক না? হুজুর হইলো একটা দুইটা তো আছেই, ঠিক না? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে ঘরে বলি যে আগুন লাগায় দেওয়া দরকার, এত কাপড়, এত আলমারি। অথচ পুরা, এখন হুজুররা মানবে না, ওদের ঘরে পুরান কাপড় নাই। যদি পুরান কাপড় ওদের ঘরে জমাকৃত থাকতো, তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে কি করে পাইতেন? কি আপনি কি পুরান কাপড়ের মার্কেট চেনেন না? কোথায়? সবচেয়ে বড় মার্কেট সদরঘাট, ঠিক না? চিটাগাং, ওইখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয়, ঠিক না? কি জ্যাকেট মনে হয় কিনেন না, শার্ট মনে হয় কিনে না, প্যান্ট মনে হয় কিনে না। তো ওদের এই পুরান কাপড় আমাদের দেশে গাট্টি বেঁধে আসতো কি করে? যদি ওরাও আলমারিতে জমা রাখতো, আমারে যুক্তি দিয়ে বুঝান, লজিক, তাইলে বুঝা গেল ওদের বাড়ি এত পুরান কাপড়, ব্যবহৃত কাপড় নাই। ওরা দুই একটা কিনে, ব্যবহার করে শেষ, আবার কিনে। প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার বড় বড় বক্স রাখা আছে, বক্স। চলেন আমার লোকে দেখা দিন, চলেন, বড় বড় বক্স রাখা আছে। দেখা যাবে গাড়ি নিয়ে আসছে, দাঁড়াইছে, খুলছে, ওটার ভিতরে ফিকা মেরা চলে গেছে। তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, সব দিক দিয়া। সম্পদের দিক দিয়ে 70%। বলেন তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা কোন দেশে? বলেন কোন দেশ? হ্যাঁ, সবচেয়ে বড় টাকা হইল কুয়েতের। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা: কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়, 100 দিলে 500 পাওয়া যায়, 1000 দিলে 5000 পাওয়া যায়, 1 লাখ দিলে 5 লাখ পাওয়া যায়। কয় লাখ? 1 লাখ দিলে কয় লাখ? 5 লাখ পাওয়া যায়। 1 কোটি দিলে 5 কোটি US$ পাওয়া যায়। তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা কার কাছে? কিন্তু আজকে দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত কে? কে খায় বেশি? মুসলমান। এই জন্য তো মিডিয়ায় কথা চলে যাবে, তারপরও বলতেছি, আজকে যদি 200 কোটি মুসলমান বলে যে আমাদের যার দেশে যেই জিনিস তৈরি হয়, এটা ব্যতীত আমরা দুনিয়ার কোনো দেশের জিনিস ব্যবহার করব না, আজকে যদি ডিক্লার দেয় 200 কোটি মুসলমান, এবং প্রত্যেক মুসলমান দেশের শাসক, কালকে দেখেন সারা দুনিয়া আপনার পায়ে পড়ে কিরকম। আমি তো ওনার পরিচয় জানি না, উনি কে? উলামা পরিষদের সভাপতি। আমি মনে করছিলাম অন্য কেউ।
দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের জিনিস কারা ব্যবহার করে বলেন তো? দুনিয়ার যত ব্র্যান্ড আছে সবচেয়ে বেশি কাদের টাকায় বিক্রি হয় জানেন? মনে হয় এখনো আপনাদের বিবেক খোলে নাই, ঠিক না? বাংলাদেশে 20 লাখ টাকার জুতা বলে পড়ে, ওটা পরে না মাথায় দেয় এটাও আমি জানি না। আমি একবার পেপারে দেখছিলাম একজনের জুতা বলে দাম কত, নাম বলবো না, নাম বললে চিনা ফেলবে। জুতার দাম কত? ওটা মাথায় দেয় না পড়ে? ওই যুবক বল না, ওটা মাথায় দেয় না পড়ে? হ্যাঁ, জুতা 20 লাখের হওয়ার দরকারটা কি? টি শার্ট বলে 2.5 লাখ টাকা। কত? হ্যাঁ, ওটা কি রূপার কাপড়, রূপার সুতা? আমরা তো মাঝে মাঝে দেখি, আমি কিন্তু ব্যবসায়ী, শুধু হুজুর না, আমি মাঝে মাঝে দেখি পুরান যুগের সুতার, রূপার সুতার ওড়না নিয়ে আসে আমাদের কাছে। ওড়না বিয়ের সময় যে পড়াইছে, আগে রূপার সুতা দিয়া ওড়না তৈরি হতো। যেমন বাংলাদেশে ঢাকাতে আগে মুসলিম শাড়ি তৈরি হতো, ঠিক না? এখনো নিয়ে আসে পুরান, ওটারে গালাইলে পুরাটা রূপা হয়ে যায়। রূপা, সোনা দিয়েও সুতা বানানো যায়। কি দিয়া আছে? তো যেই টি শার্টটা 2.5 লক্ষ টাকা দাম, ওটা কি সোনার সুতা না রূপার সুতা? ওটা তো এরকমই সুতা, ঠিক না? হ্যাঁ, ওটা পড়ে কে? মুসলমান পড়ে। যুবক, তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না। আমি অনেক তথ্য জানি যেটা লাউড স্পিকারে বলা যায় না। তো সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। KFC দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায়, ম্যাকডোনাল্ড দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায়। ব্র্যান্ডের জিনিস সবচেয়ে বেশি মুসলমান খায়। পান করার জিনিস সবচেয়ে বেশি মুসলমান পান করে। যত পানীয় আছে না, পানীয়, হ্যাঁ, সবচেয়ে বেশি পান করে কারা? আমি ঘুরে বলতেছি, ওরা খায় না এগুলা। সারা দিনে একটা চুমুক দিলে দিল, সপ্তাহে একটা খাইলে খাইতে পারে, এরা খায় না। আমি তো এই 22 তারিখে আসলাম কোরিয়ার থেকে। আমি তো পুরা 18 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত ইংল্যান্ডে ছিলাম। 5 আগস্ট থেকে নিয়ে 13 আগস্ট পর্যন্ত তো আমি কানাডায় ছিলাম। আবার 13 থেকে 14, 15 সকাল পর্যন্ত তো আমি ইংল্যান্ডে ছিলাম। 14 তারিখে তো আমি মিশর ছিলাম। 16, 17 তারিখে তো সৌদি আরব ছিলাম। আমি তো ঘুরতে ঘুরতে ঘুরি, শুধু আমার চরকার মতো ঘুরাই কাজ। এই জন্য আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, সব কিছু থাকা সত্ত্বেও আজকে নির্যাতিত কে? সংখ্যায় কয়শো কোটি। নির্যাতিত কেন? সবচেয়ে বেশি সম্পদ তো মুসলমানদের কাছে, সংখ্যাও তো কম না। হুজুররা বলুক, নিউ হুজুর আর পুরান হুজুর মিলা আমারে বলুক, আজকের সমান মুসলমান নির্যাতিত 100 বছর আগে কখনো ছিল? 200 বছর আগে, 300 বছর আগে, 400 বছর আগে, 500 বছর আগে, 600 বছর আগে, 1000 বছর আগে? কোনোদিন তো ছিল না, ঠিক না? আজকে এত নির্যাতিত কেন? আমি প্রমাণ দিতেছি। আজকে রাত্রটা কোন রাত্র? জুমার। হ্যাঁ, বলুক এখানে আমার ডাইন বাম আগে পিছে মিলায়া, যে জুমার দিন হুকুম হলো, আল্লাহর রসুল বলছেন আমার উপরে দুরুদ সবচেয়ে বেশি বেশি পড়ো। কি হাদিস তো না? ভুল বলতেছি? হাদিস। হ্যাঁ, কিন্তু একজন বলুক আমি জুমার দিনে 1000 বার দুরুদ পড়ি। আদর্শ বাদই দিলাম, চুল তো যুবক নবীর আদর্শে কাটেই না, ও নেট দেখেই চুল কাটে।
সব মাথার যুবকদের মাথার ডিজাইন সব নেটের থেকে নেওয়া, স্ক্রিনশট নেওয়া। আমি জানি 50 টাকা 100 টাকার চুল 300 400 500, চাঁদ রাত্রে ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, তারপরও 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। সত্য তো? আচ্ছা, আদর্শ বাদই দিলাম, বলুক 1000 বার দুরূদ পড়ে কেউ বলেন, রাগ হয় না? পায়ে হাত রাখি, বিশেষ করে হুজুরদের পায়ে হাত রাখি। আমরা দোয়া করতেছি দুনিয়ার থেকে উঠায় নিলে আল্লাহ ভালো হয়। হ্যাঁ, একটু আগে বলেছি, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এই পরিবেশ আসবে জানতাম যদি, এর আগে যদি মৃত্যু হতো ভালো হতো। বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। যেই রসুলের উম্মত হওয়ার কারণে আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হইলেন, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহর পক্ষে আপনি নির্বাচিত হলেন, আল্লাহর পক্ষে আপনি নির্বাচিত। আমি বুঝাইতে পারতেছি না, আল্লাহ আপনাকে আমাকে নিজের জন্য নির্বাচিত করছে, নিজের জন্য না। এই উম্মতকে নিজের জন্য নির্বাচিত করেন না, আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। কুরআন বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, কিন্তু আমার পক্ষে সাক্ষী কে দিবে? কিয়ামতের হিসাব করব, সমগ্র সৃষ্টির হিসাব করব, আমার পক্ষে সাক্ষী কে দিবে? তো আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম। বুখারীর নূহ আলাইহিস ইসলামের কিসসা এটাই প্রমাণ করে। নূহ আলাইহিস ইসলামকে যখন জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ আসছিল 950 বছর তোমাদের ভিতরে মেহনত করছে, তোমরা আমার নবীকে মানো নাই, তো মানো নাই কেন? তো পুরা জাতি বলবে, নূহ নামের আমাদের কাছে কেউ আসে নাই, আপনার ফেরেশতারা বুকাস মিথ্যা কথা লেখছে, আমরা নূহ চিনি না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাইকা বলবে, নূহ তোমার জাতি বলে তোমাকে চিনে না, প্রমাণ? তো নূহ আলাইহিস সালাম আমাদের কাছে আসবে, আয়েশা বলবে, উম্মতে মুহাম্মদী আমার প্রমাণ, সাক্ষী উম্মতে মুহাম্মদী, আমরা সাক্ষী দিব ওই দিন। এরকম প্রত্যেক উম্মত আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন আমাদের জন্য না, নিজের জন্য নির্বাচিত করছেন, নিজের জন্য। যেই রসুলে আমি 100 না 1000 গণাইতে পারবো, কিন্তু আমার কাছে সময় নাই, আমাকে সময় দিতে হবে। আমি 1000 গণাইতে পারবো যে আপনি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কি বেনিফিট পাইলেন। নাইলে যুবক, যৌবন আল্লাহ, জীবন আল্লাহ দিছে, সুরক্ষিত 24 ঘন্টা আল্লাহ করে, আর আল্লাহ ডাকবে আর আপনি বুড়া আঙ্গুল দেখাবেন, দোকানে বসে থাকবেন, অফিসওয়ালা অফিস নিয়ে ব্যস্ত, আদালতওয়ালা আদালত নিয়ে ব্যস্ত, খেতওয়ালা খেত নিয়ে ব্যস্ত, খামারওয়ালা খামার নিয়ে ব্যস্ত, মেইলওয়ালা মেইল নিয়ে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত, দোকানওয়ালা দোকান নিয়ে ব্যস্ত, হাটওয়ালা হাট নিয়ে ব্যস্ত, বাজারওয়ালা বাজার নিয়ে ব্যস্ত, রোডওয়ালা রোড নিয়ে ব্যস্ত, ঘাটওয়ালা ঘাট নিয়ে ব্যস্ত, আর যুবক সারা দিন তাফালিং নিয়ে ব্যস্ত। আর আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? 24 ঘন্টা কারটা বুক করি, অক্সিজেন কে দেয়? সুস্থ কে রাখে? সবকিছু কার? ওই আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? আপনি ভাবতেছেন আল্লাহ ওসির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ এসপির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ ডিসির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ মন্ত্রীর থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন, এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছে। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশ দেখিস আর উচ্চতা দেখিস। তারাউনাহু বিগাইরি আমাত, তোদের বিজ্ঞান আজ পর্যন্ত খুঁটি খুঁজা পায় না, কোনোদিন পাবে না। যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তো তোরেও কানে ধরে ঘুরাইতে পারি, না পারে না? হ্যাঁ না, শুধু মুখে মুখে বলি, তাহলে আল্লাহ ডাকলে আসে না কেন? অথচ কয়টা পদের মালিক?
বলেন না কয়টা? কয়টা জানাইছে? শুধু 99টা। শুধু 99 না, তো অগণিত পদের মালিক। বুঝার জন্য যেন বুঝে আসে, এই জন্য মোটা মোটা 99টা আমাদেরকে জানাইছেন। নাহলে আল্লাহর গুণ 99টা না, পদ 99টা না, অগণিত পদের মালিক। ওই আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না? এইবার নিজেকে নিজে প্রশ্ন করেন, যদি স্বীকার করেন সারাদিন আল্লাহটা ভোগ করি, তা আপনার মতো নিমো হারাম কে আছে বলেন? আপনি আপনাকে প্রশ্ন করেন। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করেন যে আপনার চেয়ে বড় নিমো হারাম কে আছে? ও যুবক, একটু ভাবো না, তোমার চেয়ে বড় নিমো হারাম কে? রাগ হয়েও না, প্রশ্ন করো তুমি তোমাকে, তোমার চেয়ে বড় অকৃতজ্ঞ কে? আমাকে দ্বিতীয়টা দেখাও যে তোমার চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ আছে। সামান্য একটু দুনিয়ার সম্পর্কের ভিতরে ফাটল ধরলে হাতকড়ি পর্যন্ত পড়তে হয়, জেল জরিমানা হয়, ঠিক না? না হয় না? হ্যাঁ, সম্পর্কের ফাটলের কারণেই তো 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি, কিন্তু আল্লাহ ডাকলে তারপরেও আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সবকিছু পাইলাম, সব মিলল, আদর্শ তো বাদই দিলাম, পুরা সপ্তাহ বাদ দিলাম। আল্লাহর রসুল তো নির্দিষ্ট করে বলছে, শুক্রবারে আমার উপরে দুরূদ বেশি বেশি পড়ো। আমাকে একজন বলুক যে আমি 1000 বার প্রতি শুক্রবারে পড়ি। একজন হাত উঠায় বলো 1000 দুরূদ পড়ে না। সবাই ভাবতেছে যে আমারে দেখেই আল্লাহ কইলা যাইব। এটা উম্মত উম্মত উম্মত। কয়েকজন টুপি দাড়ি জুব্বা পাগড়িওয়ালা হুজুর দেখে আপনারা ভাবতেছেন যে হুজুর করে দেখা আল্লাহ কইলা যাবে। 200 কোটির ভিতরে কয় % হুজুর? হুজুরও ভাবে আমাগরে দেখা আল্লাহ কইলা যাবে, তাবলিগারওয়ালা ভাবে আমাগো গাঠটি দেখা আল্লাহ কইলা যাবে, জিকির আলারও ভাবে আমগো জিকিরের ভাব দেখা আল্লাহ কইলা যাবে। রাগ হয় না, পায়ের হাত রাখি, এটা উম্মত। এটা কি? এটা কি? এটা কি? কোন উম্মত? উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যার কারণে জগৎ চেহারা দেখছে, নাইলে জগৎ চেহারা দেখার ছিল না। জগৎ তো চেহারা দেখছে বন্ধুর কারণে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো মতে এটার তফসির কিতাবে পড়া দেখেন, খালি 1-2 জায়গার তর্জমা দেখলে বুঝে আসবে না, অনেক পড়তে হবে। সারা রাত্র খালি ফেসবুকে লেখলে হবে না, কিতাব পড়তে হবে অনেক, তারপরে বুঝে আসবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার কারণে সমস্ত জগৎ চেহারা দেখছে, নিজের অস্তিত্ব দেখছে, আমরাও তার কারণে অস্তিত্ব দেখছি। 1000 দুরূদ পড়ে না, যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে 100 বার ডেলি আল্লাহ বলায় অভ্যস্ত না। বলেন এখানে যে আমি ডেলি 100 বার আল্লাহ বলায় অভ্যস্ত, অভ্যাস আমার এটা। 100 বার না বললে আমার ভাত হজম হয় না, এরকম তো কেউ নাই। এইখানে যখন নাই তো আমার সমাজে তো আরো নাই। যুবক যখন 10 বার বলে না, তো যুবতীও বলে না। পুরুষ যখন 100 বার বলে না, তো মা বোনও বলে না। তাহলে বলেন, আপনি সুখে থাকতে চান তো কি করে থাকতে চান? গায়ের জোরে? কি? হ্যাঁ, গায়ের জোর দিয়া? গায়ের জোর তো দেখতেই আছেন। দুনিয়া তো আজকে 200 বছর ধরে দেখতেছে, 800 বছরের কাছাকাছি দেখতেছে। নির্যাতিত 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 নির্যাতিত, ঠিক না? হ্যাঁ,
তাহলে আমার কথা শেষ, ফিনিশিং এ চলে আসছে। আমি কথা উঠাইছিলাম এটা, যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, ভালো মতে মনে গাইথা নাও, আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, সংখ্যা দিয়া কোনোদিন জিতব না। উন্নতি করতে করতে যদি আকাশও ছুঁয়া ফেলি, তারপরেও আমরা নির্যাতিত হওয়ার থেকে বাহির হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত উম্মত আল্লাহ রসুলের আদর্শে, আল্লাহর হুকুম, নবীর আদর্শের উপরে যতক্ষণ পর্যন্ত উম্মত না আসবে, নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত না মানবে। আল্লাহটা বাদ দিলাম, আল্লাহটা আল্লাহ বাদ দিয়া দিছেন, কেননা আল্লাহটা প্রশ্ন উঠছে যে আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারাকাল উয়ুন। যদিও আল্লাহ বলছিল আতিউল্লাহ, কিন্তু এখানে প্রশ্ন আসে, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না। কোত্থেকে আপনাকে বর্ণনা দিব? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনার কোনো পদেরই তো শুরু নাই, শেষ নাই, একটাও যদি নেই, এটা শুরু কোথায় দুনিয়া জানে না, এটা শেষ কোথায় এটাও দুনিয়া জানে না। যা শুরুও নাই, শেষও নাই, এরকম 99 পদের মালিক আপনাকে মানবো তো মানবো কি কইরা? তা আল্লাহ বলছে আতিউর রসুল, মাইনা নিলাম। আমার বন্ধুকে মাইনা দেখায় দেয়, বন্ধুকে মাইনা দেখায় দেয়। আমার যুক্তি আছে, আমি যুক্তি দিয়ে বলতেছি। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নাই, আমাদের পরে কিয়ামত হবে, কিন্তু কোরআন তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের প্রত্যেকটা জিনিস আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্ত। ভুল? আল্লাহকে যদি বলি আপনি সৈনিক কাজে লাগান না কেন? আমরা তো দেখি কখনো আবাবিলকে কাজে লাগায়া দিছেন, কখনো মশাকে কাজে লাগায়া দিছেন, কোরআন বলে ফেরেশতা নামায়া দিছেন। আমি আকাশেরটা বাদই দিলাম, জমিনেরটা কাজে লাগান, কিন্তু আমরা তো কোথাও কাজে লাগাইতে দেখতেছি না। কাহিনী মনে উঠলো, হাস্যকর আর কি, বলে ফেলবো? সত্য। তো ওইখানের এক তাবলিগালা ছিল, আমার খুব পরিচিত, এখনো বেঁচে আছে। তো একদিন জমাতের থেকে আসছে মতোর বাড়িতে যখন বিছনা খুলছে, তো বিছনার ভিতরে একটা লেখা পাইছে ওর বউ। ওটার ভিতরে লেখা ছিল আইয়ুহান নামুস, ও মশা, আমি আল্লাহর রাস্তায় বাহির হয়েছি, তুই আমাকে কষ্ট দিস না, কয়া বালিশে লাগায়া ঘুমায়া গেছে। তখন বাড়িতে যখন ঝাড়ছে, বউ বাহির করছে, আরবিতে লেখা, বউ আরবি। তো বউ স্বামীরে কইতেছে, আনতু মাহলা তাবলিগ কুল্লুকুম মাজানিন, তোমরা তাবলিগালা সব পাগল। মশার কাছে আবার মানুষের চিঠি লেখে কিনা? ঠিক না? তো মশা তো ওই দেশও আছে, ঠিক না? আল্লাহ কেন হুকুম দেয় না? কিন্তু আল্লাহ তো আমাকে জবাব দেয়, আমি হুকুম দেই তো দেই কি কইরা? আমারটা তো বাদেই দিয়া দিলাম, কেননা আমাকে চোখে দেখা যায় না, আমার কথা কানে শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কেননা আমি শুধু আল্লাহ না, আমি আল্লাহর সাথে সাথে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল
কবিগুল মাকিনুল ওয়ালিগুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ। তো বলছে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। আতিউর রাসূল, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আর কেমনে বলবে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। বিদায় আমি শেষ কথায় চলে আসছি, যাকে সদ ইচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন নিজের নির্বাচনের মাধ্যমে, নিজে নির্বাচিত করা বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছেন।